হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কাতারা। এই জায়গাটা অনেক সুন্দর। আপনি তো অনেক ধরনের গিফটের বক্স দেখছেন, ছোট বড় যতটুকু এতটুকু সাইজের দেখছেন, এতটুকু সাইজের, লেকিন অনেক বড় গিফটের বক্স তো আর দেখেন নাই। আজকে দেখাচ্ছি বিশাল বড় এক গিফটের বক্স। এই যে দেখুন, এই সেই গিফটের বক্স যেখানে আসার জন্য অনেকেই ব্লগ ভিডিও বানানোর জন্য আসে, অনেকে টিকটক ভিডিও বানানোর জন্য আসে। তা আমরা আসলাম আজকে ঘোরার জন্য। আমি তো আগে বলে দিয়েছি, অনেকে ভুল বুঝেছেন যে 12 তারিখে আমি কাতার আসবো। কাতার আসবো না ভাই, আমি 12 তারিখে কাতার আসবো। আমি আগে থেকে কাতার আসছি, প্রায় আজকে 8-9 মাস হয়ে গেছে। আর কাতার কি পরিস্থিতি এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু অনেক বাইরে কমেন্ট করছে কাতারের পরিস্থিতি হ্যান ত্যান হ্যান। এটা ঠিক আছে ভাই, কাতারের পরিস্থিতি খুবই খারাপ, এটা আমিও জানি। আমি অনেক কষ্ট করছি কাতারে প্রথম প্রথম, কিন্তু আল্লাহর রহমতে এখন ভালো আছি। তো আজকে আমি পুরো প্লেসটা ঘুরে দেখাবো আপনাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে। তো আমার সাথে থাকেন, দেখতে থাকেন। ওকে। সো গাইস, এতক্ষণ যে গিফটের বক্সের কথা বলতেছিলাম ওইটার অতি নিকটে যাওয়ার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে। এই গাড়ি করে বিভিন্ন সামান যাতায়াত করা হয়, এখানে কোনো সমস্যা হলে এই গাড়িটা যায়। তো সামনে আরেকটা গাড়ি আছে, সেটা করে এটা পুরো জায়গাটা ঘোরা যায়। 50 রিয়াল বা 100 রিয়াল দিলে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায়। তো আমি গিফটের বক্সের অতি নিকটে যাওয়ার চেষ্টা করতেছি। আর মূলত কথা হচ্ছে, এই গিফটের বক্সের সামনে দুইটা রোবট আছে, একটা হলুদ একটা লাল। ও মূলত এগুলো আমি টিভিতে দেখছিলাম, কিন্তু আমি চিনি না এগুলো কি। যারা কার্টুন দেখে তারা চিনে। এই বাড়িটা হচ্ছে আমার ভিডিও ম্যান, ও আমার সাথে ঘুরতে আসছে। তো আমি চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু দেখানোর জন্য। সো গাইস, ফাইনালি আমরা একদম অতি নিকটে চলে আসছি, যেখান থেকে একদম গিফটের বক্সটা পুরো সরাসরি দেখা যাচ্ছে। আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিয়েছি। গিফটের বক্সটা দেখতে কত সুন্দর দেখছেন। আর চারপাশে সব হচ্ছে পার্ক। পুরা দিন ঘুরেও শেষ করা যাবে না। কাতারা এত সুন্দর একটা জায়গা, যারা কাতার আছেন তারা অবশ্যই আসবেন। আর এই ভাইটা আমার সাথে আসছে, অনেক খুশি। মানে সে অনেক দিন হচ্ছে ঘুরতে বেরোতে পারতেছে না, তো আমাকে নিয়ে আসছে আজকে ঘোরার জন্য। তো আমি একদম রোবটের অতি নিকটে চলে আসছি। দেখেন রোবটগুলো দেখতে কত সুন্দর। এখানে একটা রেড কালার আছে। আর এখানে মানুষজন এখন গরম তো এই জন্য খুব কম, যা আসে সব গাড়িতে করে আসে, আবার গাড়িতে করে চলে যায়। আমি একটু পর ভিলেজের ভিতরে যাব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এই তো আমি ভিলেজের ভিতরে চলে আসছি অলরেডি। হে গাইস, এখন আমরা আছি কাতার ভিলেজের ভিতরে, যেখানে এখনো প্রজেক্টের কাজ চলতেছে। কিন্তু এখানে মানুষ আসে খাওয়া দাওয়া করার জন্য। যারা কাতারি আছে তারা বিশেষ করে তারাই আসে, কারণ বাঙালি যারা তারা তো আর সম্ভব না এত টাকা বিল দেওয়ার। এখানে একটু খাবারের দামটা একটু বেশি। যারা কাতারা আসছেন তারা অবশ্যই জানেন, এটা হচ্ছে কাতারা। অনেকে এটা ভুলবশত অন্য কিছু ভেবে ভেবে বসে, কাতার ভেবে বসে। হ্যাঁ, এটা মূলত হচ্ছে কাতারা। এই জায়গাটার নামে হচ্ছে কাতারা। মেট্রো করে আসলে, কাতারা আসলে এখানে নেমে দেখতে পারবেন। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট ভিলেজের ভিতরে। যারা আসবেন এখানে ভিতরে আসবেন, দেখতে পারবেন। ওকে, পরবর্তী ভিডিও দেখার জন্য রেডি থাকুন। সো গাইস, এতক্ষণ আমরা ছিলাম কাতার ভিলেজের ভিতরে, এখন বাড়িটা দেখানোর জন্য আসলাম। আমি তো বলেছিলাম পরবর্তীতে ভিডিওতে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে মূলত বাড়িটা। আমি মনে করি ভিতর থেকে বাড়িটা এখনও সুন্দর, এখনও ভালোভাবে এটাকে তৈরি করা হয়নি। যতটুকু তৈরি করেছেই, আরও তৈরি করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে পার্ক। আমরা এখন ওই পার্কের উপরে যাব কিছু পিক নেওয়ার জন্য। আমরা মূলত এখানে আসা হচ্ছে পিক নেওয়ার জন্য। এই ব্লগটা আমার নিজের মন গড়া মতো বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি মূলত ফেসবুকে একটা পেজ খুলেছি, ওইটাতে ছাড়ার জন্য, বা টিকটকেও ছাড়বো। মানে টিকটকে তো পুরো ভিডিও আপলোড করা সম্ভব না, মানে অর্ধেক অর্ধেক করে আপলোড করব। আর ফেসবুকে তো পেজের মাধ্যমে পুরো ভিডিও আপলোড করা যাবে। তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হৃদয় ব্লগ। তো হৃদয় ব্লগ নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, আর না হয়তো আমার আইডিটা সার্চ দিতে পারেন। তো আমরা অবশেষে পার্কের উপরে চলে আসলাম। তো আমি বাইকটাকে দিয়ে শুরু করলাম। ও একটু ভিডিও শ্যুট করতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি নিজেই শ্যুট করে দেখাচ্ছিলাম ওকে কীভাবে শ্যুট করতে হবে। সো গাইস, এটা হচ্ছে কাতারা পুরা লাস্টের পাশ। মানে বলতে গেলে আমরা হাঁটতে 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 একদম লাস্ট মুহূর্তে চলে আসছে। এটা হচ্ছে আমার ভিডিও লাস্ট পার্ট। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর ভিডিও করা সম্ভব না। এটা হচ্ছে সমুদ্র। হ্যাঁ, সমুদ্র মানে বলতে গেলে আমরা সাগর সমুদ্র যেটাই বলি, একদম পাশেই, মানে এখানের উপর থেকে উপভোগ করা যায়। আর এগুলো হচ্ছে পাহাড়। কাতারের যে ভিউটা, আমি মনে করি কাতারের যে ভিউটা অনেক সৌন্দর্য, মানে বলতে গেলে অনেক সুন্দর। আমাদের বাংলাদেশে এরকম জায়গা পাওয়া কঠিন ব্যাপার। এই যে টাওয়ারগুলো, অনেক সুন্দর সুন্দর টাওয়ার। এখন সন্ধ্যা হয়ে যেতে এই জন্য আমরা আর ভিডিও করতে পারতাছি না। যতটুকু সম্ভব দেখাইছি। তো আমার ভিডিওটা কেমন হলো জানাবেন অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ব্লগ নিয়ে আসতেছি। আমার তো ছুটি কম, মাসে ছুটি 4টা আছে, অবশ্যই আমি 3টা নেই। তো আরেক ছুটি পেলে অবশ্যই আমি আরেকটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত সবাইকে বলি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।